অবশেষে আমাদের অনেক দিনের পরিকল্পনা করা ট্যুর আজ 8ই অক্টোবর সকালবেলা শুরু হলো। আজ আমরা ঋষিকেশ ঘুরে দেখব, আর এখানেই আজকে আমরা রাত কাটিয়ে কাল সকালবেলা চলবো কেদারনাথের উদ্দেশ্যে। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकां डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवम् जटाकटाह सम्भ्रम भ्रम निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् धगत् धगज्ज्वलल्ललाट। আমরা খুব ভালো একজন সারথি পেয়েছি, কৃষ্ণাজি এই রাস্তার একজন অভিজ্ঞ ড্রাইভার। धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरस्फुरद्दिगन्त सन्तति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचिद्दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि। সারাদিন গাড়িতে গিয়ে সীতাপুরে আমরা রাতটা কাটালাম। পরের দিন সকালে আমরা চললাম কেদারনাথের উদ্দেশ্যে। একদম খারাপ রাস্তা, তার উপর ঘোড়া আর খচ্চরের উপদ্রব। আমি বিরক্ত হয়ে ছবি আর তুলতে পারলাম না, মাত্র 2-1টা ছবি আমি কেদারের রাস্তায় তুলেছি। ওম নমঃ শিবায়। অবশেষে সেই মুহূর্ত, দেবাদিদেব মহাদেব কেদারনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। শিবং ভজাম্যহম। ওম নমঃ শিবায়। सहस्रलोचन प्रभृत्य शेषलेख शेखर प्रसून धूलि धोरणी विधूसराघ्रि पीठ भुजंग राजमालया निबद्ध जाट जूटक श्री। কেদারনাথ দর্শন করে আমরা রাতটা উখিমঠে কাটালাম। সকালবেলায় উখিমঠে উঠে হোটেলের বারান্দা থেকে সুন্দর পর্বতমালার দৃশ্য দেখে মন আমাদের একদম ভরে গেল। नमन्निलिम्पनायकं सुधामयूखलेखया विराजमान शेखरं महाकपालि सम्पदे शिरोजटालमस्तु नः। চোপতা ভিউ পয়েন্টে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, বিভিন্ন রকম ছবি তুললাম, তুলে কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম দেবগ্রামের উদ্দেশ্যে। তুঙ্গনাথে প্রচণ্ড ভিড় হবে, তাই আমরা ঠিক করলাম তুঙ্গনাথে না গিয়ে আমরা চোপতা থেকে সোজা যাব দেবগ্রামের উদ্দেশ্যে। निशीथिनीतमः प्रबन्धबद्ध कन्धरः निलिम्प निर्झरीधरस्तनोतु कृत्ति सिन्धुरः कलानिधान बन्धुरः श्रियं जगद्धुरन्धरः। प्रफुल्लनीलपङ्कज प्रपञ्चकालिमप्रभावलम्बिकण्ठकन्दली रुचिप्रबद्धकन्धरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदान्धकच्छिदं। হেলাং পৌঁছতে আমাদের বেশ অনেকটা দেরি হয়ে গেল, সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তার মধ্যে হেলাং থেকে দেবগ্রামের রাস্তা খুবই দুর্গম, তারই মধ্যে হেডলাইটের আলোয় আমরা চললাম দেবগ্রামের উদ্দেশ্যে। প্রবাহ মাধুরী বিজৃম্ভণা মধুব্রতম স্মরান্তকম পুরান্তকম ভবান্তকম মখান্তকম গজান্তকান্তকান্তকম তমন্তকান্তকম ভজে।
विनिर्गमत्क्रमस्फुरत्करालभालहव्यवाढिमिद्धिमिद्धिमिध्वनन् मृदङ्गतुङ्गमङ्गलध्वनिक्रम प्रवर्तित प्रचण्ड ताण्डवः शिवा विचित्र कल्पयोर्भुजङ्गमौक्तिकत्रजो गरिष्ठरत्नलोष्टयो सुहृद्विपक्ष पक्षयो कृष्णारविन्द चक्षुषो प्रजामही महेन्द्रयो समप्रवृत्ति कदा सदा शिवं भजाम्यहम्। দেবগ্রামে রাতটা কাটিয়ে আমরা সকালবেলা চললাম কল্পেশ্বরের উদ্দেশ্যে। কল্পেশ্বর হলো পঞ্চকেদারের পঞ্চম কেদার। এই কেদারটি সারা বছর খোলা থাকে। विमुक्त दुर्मतिः सदा शिरस्थमञ्जलिं वहन् विमुक्तलोललोचनो ललाम भाललग्नकः शिवेति मन्त्रमुच्चरन् कदा सुखी भवाम्यहम्। नित्यमेव मुक्तमुत्तमोत्तमं स्तवन् पठन् स्मरन् ब्रुवन्नरो विशुद्धिमेति सन्ततं हरे गुरौ सुभक्तिमाशु याति नान्यथा गतिं विमोहनं हि देहिनां सुशङ्करस्य विमोहनं हि देहिनां सुशङ्करस्य ফেরার পথে আমরা উর্গমে ধ্যানবদ্রী দর্শনটাও সেরে নিলাম। যোশী মঠে, যা বর্তমানে এখন জ্যোতির্মঠ, ওখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা চললাম বদ্রীনাথে। বদ্রীনাথে আমাদের আস্থানা হোটেল নন্দা দেবী। এই হোটেলের জানলা থেকে নীলকণ্ঠ পর্বত আর বদ্রীনাথ মন্দির খুব সুন্দরভাবে দেখা যায়। আমাদের হোটেলের ঠিক উল্টো দিকে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা আমাদের রাতের খাবার সারলাম। সকালে আমাদের ঘুম ভাঙলো নীলকণ্ঠ পাহাড় দেখতে দেখতে। মন্দিরে দেখলাম খুবই ভিড়, তাই আমরা সময় নষ্ট না করে আমরা চললাম মানাগ্রামের উদ্দেশ্যে। মানাগ্রাম দেখে আমরা ফিরব বদ্রীনাথ দর্শনে। এটাই হলো সরস্বতী নদী, যা একমাত্র মানাগ্রামেই দেখা যায়। এরপর সরস্বতী নদী হয়ে যায় অন্তঃসলীলা। বিকেলে মন্দির ফাঁকা হতে আমরা সবাই মিলে চললাম বদ্রী বিশালের পুজো দিতে।
ফেরার পথে আমরা দাঁড়ালাম কিছুক্ষণ বিষ্ণুপ্রয়াগে। বিষ্ণুপ্রয়াগে এসে মিশেছে অলকানন্দা আর একদিক থেকে ধৌলি গঙ্গা। বদ্রীনাথ থেকে হরিদ্বার ফেরার পথে আমরা রাতটা কাটালাম রুদ্রপ্রয়াগে। রুদ্রপ্রয়াগে এসে মিশেছে অলকানন্দা বদ্রীনাথ থেকে, আর মন্দাকিনী এসে মিশেছে কেদারনাথ থেকে। হরিদ্বার পৌঁছে আমাদের মাথায় হাত, গঙ্গায় জল নেই। খোঁজ নিয়ে জানলাম দীপাবলির আগে অবধি গঙ্গা পরিষ্কার করার জন্যে জল বন্ধ থাকে। সব শেষে রোপওয়ে করে মনসা মন্দির দর্শন করে আমাদের কেদার বদ্রীর যাত্রা শেষ হলো।